ওকে ওই সবটা মুখের উপর লাগাইছে সবগুলো ইতলা লাগিয়েছে হ্যাঁ আচ্ছা বাবা এদিকে রাইস আশীর্বাদ আসিম রাইস ওকে দ্বিতীয় সে উপজেলা ব্যান্ড মাত্র আসুক হয়েছে শেরুট ইন্টারন্যাশনাল প্রাইভেট শেরপুর উপজেলা প্রাইভেট মাদ্রাসা কলেজে কেজি শ্রেণীর ফার্স্ট হয়েছিল ন্যাশনাল না আপনার দাম কত মেহরাবিন বিশ্বাস রুহি কলেজের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী সাইফাত ইসহান আপনি তো কি জগতে সাইফাত ইসহান লাগিছে না শেরপুর ইন্টারন্যাশনাল প্রাইভেট স্কুল এন্ড কলেজ ধন্যবাদ চিত্রকরণ প্রতিযোগিতা গবিভাগ থেকে ক্যান্টন ফার্স্ট হয়েছে ক্যান্টনমেন্ট নোয়াই সর্বশেষ খ বিভাগের রেজাল্ট আমরা পেয়ে গেছি শ্যামা চক্রবর্তী থেকে আসছে সে প্রাপ্তি সাহার কি আছে আপনারা জানেন ক বিভাগ প্রাক প্রাথমিক তাই থার্ড হয়েছে ক বিভাগে সৌমিক সাইফি খন্দকার সৌমিক সকল বাচ্চা বা পৃথিবীর সকল মানুষকে সৃষ্টিকর্তা সমান গুণ বা প্রতিভা দেন নাই। এই যে ধরেন আমি যদি বলি যে আমাদের যে শিল্পাচার্য জয়নুল আবেদিন ছিলেন, নাম শুনেছি সবাই, হ্যাঁ, শিল্পাচার্য জয়নুল আবেদিন যে ছবি এঁকেছেন, এটা আমি যদি বলি যে পৃথিবীর সকল টাকা পয়সা একজনকে দিয়ে দিলাম এবং বললাম যে আপনি একটা ছবি এঁকে দেন, এটা কি সম্ভব? এটা কখনোই সম্ভব না। তার মানে যেই বাচ্চাটা সুন্দর ছবি আঁকছে, যেই বাচ্চাটা সুন্দর কবিতা লিখছে, তাকে সৃষ্টিকর্তা আলাদাভাবে কিছু গুণ দিয়েছে এবং সেই গুণের কারণে কিন্তু সেই কাজটা পাচ্ছে। তার মানে আমরা যারা অভিভাবক আছি, আমরা যারা বাবা বা মা আছি, আমাদের কাছে কিন্তু এইটা একটা আমানতের মতো। সৃষ্টিকর্তা আমার সন্তানকে আলাদাভাবে একটা প্রতিভা দিয়েছেন, গুণ দিয়েছেন, যেটা হয়তো আর অনেকের মধ্যেই নাই। তো এইটাকে আপনারা যদি আমানত হিসেবে চিন্তা করেন, আপনারা যদি এটাকে প্রতিযোগিতায় প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় হওয়ার কথা না ভেবে তার মননশীলতা বৃদ্ধি করার একটা মাধ্যম হিসেবে চিন্তা করেন, তাহলে দেখবেন আপনার ছেলে কখনো বিপথে যাবে না। কারণ যেই ছেলের হাতে সুন্দর ছবি আঁকতে পারে, যেই ছেলের হাতের লেখনীতে সুন্দর কবিতা আছে, সে কখনো খারাপ কাজ করতে পারবে না। এরকম কয়েক হাজার ছেলে মেয়ে আছে, কিন্তু এখানে অংশগ্রহণ করেছে মাত্র কয়েকশো। এখানে পুরস্কৃত হয়েছে 100-150 মতো হবে। সবাই সমান, সবার সাহস রয়েছে ভিতরে, অংশগ্রহণ করেছে। জীবনের প্রতিযোগিতায় প্রথম তারা একটা স্থান অধিকার করলো, জীবনের প্রতিযোগিতায় একটা অংশগ্রহণ করলো। আপনাদের মায়েরা পিছন থেকে সাপোর্ট দিয়েছেন, আপনি এভাবে সাপোর্ট দিয়ে যান। আপনারা আপনার ছেলে মেয়েকে তৈরি করার জন্য আপনাদের মনের মতো আপনাদের ছেলে মেয়েকে দাঁড় করে নেন। এই বর্তমান যুগে, এই প্রযুক্তির যুগে মোবাইল থেকে সরে নেন। মোবাইল থেকে সরে নিয়ে আপনারা লেখাপড়া থেকে মনোযোগী করান। এই দায়িত্ব একান্তই আপনাদের। আপনাদের বারবার বলছে, এই জন্য মারাই পারে একটা জাতিকে ধ্বংস করতে, মারাই পারে জাতিকে উন্নত করতে, মারাই পারে একটা সন্তানকে উন্নত করতে।